গল্পের শুরু একটি বড় বাড়ি থেকে। আজ এখানে অনেক লোক জড়ো হয়েছিল। এই বাড়িটি নাতাশা নামের এক মহিলার ছিল। তার মৃত্যুর কারণে সবাই তার শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছিল। নাতাশার ২০ বছর বয়সী একটি ছেলে ছিল, যার নাম সেভিয়ার। সেভিয়ার ছোটবেলা থেকেই কিছুটা পাগল ছিল। মায়ের মৃত্যু হলেও সেভিয়ার কাঁদেনি। সে তার ঘরে বসে মায়ের পুরনো ভিডিও দেখছিল। সেভিয়ারের ঘাড়ে মাঝে মাঝে ব্যথা হতো, তাই সে মাঝে মাঝে ঘাড়ে কলার পরত। এরই মধ্যে রিয়া নামের একটি মেয়ে নাতাশার বাড়িতে আসে। এই মেয়েটি নাতাশার বড় মেয়ে ছিল। রিয়ার আসার সাথে সাথেই শেষকৃত্যের আচার অনুষ্ঠান শুরু হয়। সেভিয়ার ছাদ থেকে তার মায়ের শেষকৃত্য দেখছিল, যখন তার বড় বোন রিয়া নিচে দরজায় দাঁড়িয়েছিল। শেষকৃত্যের পর রিয়া তার ছোট ভাই সেভিয়ারের কাছে আসে। সে তাকে বলে যে সে তার ফ্যাশন শোরুম বিক্রি করে দিয়েছে এবং এখন থেকে সে তার সাথেই থাকবে। আসলে রিয়া বহু বছর ধরে অন্য শহরে থাকত এবং সেখানেই তার ফ্যাশন শোরুম চালাত। তার বাবা কয়েক বছর আগে মারা গিয়েছিল এবং এখন তার মাও মারা গেছে। মা বাবার মৃত্যুর পর বাড়িতে কেবল সেভিয়ারই ছিল, তাই তার দেখাশোনা করার জন্য সে তার শোরুম বিক্রি করে এখানে চলে আসে। রিয়াও জানত যে তার ভাই কিছুটা পাগল, তাই সে তার জন্য চিন্তিত ছিল। এখন গল্প কয়েকদিন পর শুরু হয়। রিয়া সেভিয়ারকে ঘোরাতে একটি পার্কে নিয়ে আসে। সেভিয়ার বাড়ি থেকে খুব কমই বের হতো, তাই পার্কে এসে সে খুব একটা খুশি ছিল না। বরং রিয়ার উপর তার রাগ হচ্ছিল, কারণ রিয়া তার বাড়িতে থাকতে শুরু করেছিল। সেভিয়ার এটাই চাইত যে রিয়া তার সেই শহরে ফিরে যাক, যেখানে সে তার শোরুম চালাত। একদিন সেভিয়ার তার বাড়ির জানালার পাশে দাঁড়িয়েছিল। এরই মধ্যে তার চোখ পড়ে পাশের একটি ক্যাফেতে আসা একটি মেয়ের উপর। সেভিয়ার দেখে যে মেয়েটির সাথে তার ছোট ভাইও আছে। এই মেয়েটি সেভিয়ারের থাকত এবং সেভিয়ার তাকে লুকিয়ে দেখত। এরই মধ্যে রিয়াও সেভিয়ারের কাছে আসে। সেও জানতে পেরেছিল যে সেভিয়ার একটি মেয়েকে দেখছে। যখন সে রিয়াকে মেয়েটির সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন সে মিথ্যা বলে যে তার নজর বাচ্চাটির উপর ছিল। কিছুক্ষণ পর রিয়া স্নান করে সেভিয়ারের কাছে আসে। সে সেভিয়ারকে বোঝাতে শুরু করে যে যদি তার ক্যাফের মেয়েটিকে পছন্দ হয়, তবে তার তাকে বলা উচিত। সেভিয়ার প্রথমে তার কথা রেগে যায়, কিন্তু যখন রিয়া তাকে বলে যে তার অবশ্যই একজন প্রেমিকা বানানো উচিত, তখন সে লজ্জায় তার কোলে শুয়ে পড়ে। রিয়া তার মাথায় হাত বোলাতে থাকে এবং এরই মধ্যে সে দেখে যে সেভিয়ারের ডান্ডা গরম হয়ে গেছে। সে রিয়াকে কিছু বলে না, বরং তাকে ছেড়ে নিজের ঘরে চলে যায়। ঘরে ঢোকার সাথে সাথেই রিয়ারও তৃষ্ণা জেগে ওঠে। সেভিয়ারের গরম দেখে তার গুহা ধাক্কা মারার জন্য ব্যাকুল হয়ে ওঠে, কিন্তু তার কাছে এমন কেউ ছিল না যে তার গুহায় ধাক্কা মারতে পারত, তাই সে চুপচাপ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রিয়া তার প্রেমিক ম্যাক্সকে ফোন করে। ম্যাক্স সেই শহরেই থাকত যেখানে আগে রিয়ার শোরুম ছিল। রিয়া তাকে ফোন করেছিল যাতে সে তার কাছে এসে তার তৃষ্ণা মেটাতে পারে। অন্যদিকে সেভিয়ার তার ঘরে বসে টিভি দেখছিল। সে বাড়ি থেকে খুব কমই বের হতো, তাই টিভি খুব দেখত। টিভিতে সে সাধারণ জিনিস কম, বরং নোংরা সিনেমা বেশি দেখত। আজও সে সাধারণ চ্যানেল দেখতে দেখতে নোংরা সিনেমা দেখতে শুরু করে এবং এরই মধ্যে রিয়া দরজায় এসে বলে যে আজ তাদের বাড়িতে কিছু অতিথি আসবে। তার কথা শুনে সেভিয়ার বলে যে তার অতিথি পছন্দ নয়। রাত হতেই রিয়ার অতিথিরা তার বাড়িতে এসে পৌঁছায়, যার পর সে তাদের আপ্যায়ন করতে শুরু করে। সেভিয়ার কারো সাথে কথা বলছিল না, তার পুরো মনোযোগ রিয়ার দিকেই ছিল এবং রিয়াও এই বিষয়টি লক্ষ্য করেছিল। রিয়ার অতিথিদের মধ্যে তার প্রেমিক ম্যাক্সও ছিল। রিয়া ইচ্ছাকৃতভাবে ম্যাক্সকে ডেকেছিল যাতে সে তার জল বের করতে পারে। সব অতিথি খাচ্ছিল যাচ্ছিল এবং সাথে সাথে গল্প করছিল, কিন্তু সেভিয়ার তখনও চুপচাপ বসেছিল এবং তার পুরো মনোযোগ রিয়ার দিকেই ছিল। অতিথিরা চলে যাওয়ার সাথে সাথেই রিয়া ম্যাক্সকে তার ঘরে নিয়ে আসে। সেভিয়ার তাদের আওয়াজ শুনতে পেয়েছিল, তাই সে লুকিয়ে দুজনকে দেখতে শুরু করে। সেভিয়ারের চোখের সামনে ম্যাক্স রিয়ার গুহায় ধাক্কা মারতে শুরু করে এবং সেভিয়ার চুপচাপ তাদের দেখতে থাকে। পরের দিন সকালে রিয়া সেভিয়ারের কাছে আসে। সে নিজেই তাকে বলতে শুরু করে যে কাল রাতে সে ম্যাক্সের সাথে মজা করেছে। সেভিয়ার তার কথা শুনে কিছু বলে না। এরপর রিয়া তাকে সব বলতে শুরু করে যে ম্যাক্স কিভাবে তাকে গরম করেছিল এবং কিভাবে তার জল বের করেছিল। সে ইচ্ছাকৃতভাবে সেভিয়ারকে এই সব কিছু বলছিল যাতে তার কথা শুনে সেও গরম হয়ে যায় এবং কোনো মেয়েকে তার প্রেমিকা বানিয়ে নেয়। রাতেও রিয়া সেভিয়ারের কাছে আসে এবং তাকে গরম গরম গল্প শোনাতে শুরু করে। সে এই সব কিছু করছিল যাতে সেভিয়ারের ভেতরে উত্তাপ বাড়ে। পরের দিন দুই ভাইবোন একটি ক্যাফেতে চলে আসে। এখানেও রিয়া তার সাথে গরম গরম কথা বলতে শুরু করে। রিয়ার অনেক পুরুষের সাথে সম্পর্ক ছিল। সে সেভিয়ারকে সবার সম্পর্কে বলে যাতে তার কথা শুনে সেভিয়ার গরম হয়ে যায়। কিছুক্ষণ পর দুই ভাইবোন ঘর পরিষ্কার করছিল। এরই মধ্যে সেভিয়ার রিয়াকে বলে যে সে তার গুহায় ধাক্কা মারতে চায়। সেভিয়ারের কথা শুনে রিয়া অবাক হয়ে যায়। সে নিজেকে সামলে নিয়ে বলে যে সে তার বোন, তাই সে তার সাথে কিছু করতে পারবে না। এটা শুনে সেভিয়ার বলে যে সে তার গরম বের করতে চায় এবং তার সাহায্য করা উচিত। বেচারি রিয়া নিজের জালে ফেসে গিয়েছিল। সে তো সেভিয়ারকে এই জন্য গরম করছিল যাতে সেও কোনো মেয়েকে প্রেমিকা বানিয়ে নেয় এবং সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে শুরু করে। পরের দিন রিয়া তার বাড়িতে একটি মেয়েকে ডেকেছিল যে শরীর বিক্রি করে টাকা রোজগার করত। রিয়া চেয়েছিল এই মেয়েটি তার ভাইয়ের গরম বের করুক, তাই সে তাকে বাড়িতে ডেকেছিল। রিয়া এটাও চেয়েছিল যে সেভিয়ার তার চোখের সামনেই সবকিছু করুক। মেয়েটি তাড়াতাড়ি সেভিয়ারকে গরম করতে শুরু করে এবং রিয়া চুপচাপ বসে দেখতে থাকে। মেয়েটি যেই সেভিয়ারের কাপড় খুলতে শুরু করে, রিয়া তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়। এরপর সে সেভিয়ারকে মিথ্যা বলে যে মেয়েটি বেশি সুন্দরী ছিল না,
তাই সে তাকে তার সাথে দেখতে পারত না। আসলে রিয়ার মেয়েটির উপর ঈর্ষা হচ্ছিল, সেই জন্য সে তাকে তাড়িয়ে দিয়েছিল। সেভিয়ার তো আগে থেকেই রিয়ার সাথে জল বের করতে চেয়েছিল, কিন্তু এখন রিয়াও সেভিয়ারের সাথে সবকিছু করতে চেয়েছিল, কিন্তু ভাইবোনের সম্পর্কের কারণে ভয় পাচ্ছিল। পরের দিন সেভিয়ারকে পড়াতে তার মাস্টার আসে। সেভিয়ার ছোটবেলা থেকে কিছুটা পাগল ছিল, তাই তার মাস্টার মাঝে মাঝে তাকে পড়াতে আসত এবং সে তাকে বিশেষ ধরনের পড়াশোনা করাত। তাড়াতাড়ি রিয়া তার কিছু বন্ধুর সাথে মাস্টারজিকে রাতের খাবারে নিয়ে আসে। রিয়া মাস্টারজির সাথে পরিচিতি বাড়াতে চেয়েছিল যাতে তার সাহায্য নিয়ে সেভিয়ারকে ভালোভাবে পড়ানো যায়। মাস্টারজির স্বভাব বেশ ভালো ছিল, যার কারণে তিনি রিয়ার মনোযোগ আকর্ষণ করেন। মাস্টার রিয়ার পাশেই বসেছিলেন। রিয়া নিজের হাতে মাস্টারকে গরম করতে শুরু করে এবং তার মাস্টারেরও মনোযোগ আকর্ষণ করে। রিয়ার হাত মাস্টারের প্যান্টের ভেতরে ছিল এবং মাস্টার তার হাতের পুরো মজা নিচ্ছিল। সামনে বসে সেভিয়ার সব জানতে পেরেছিল যে তার বোন এবং তার মাস্টার কি করছে। সবকিছু রিয়াই করছিল, তাই সেভিয়ার চুপচাপ বসে দেখছিল। দেখতে দেখতে দুজনে খুব কাছাকাছি চলে আসে। একদিন দুজনে পার্কে ঘুরতে আসে। সেভিজারও দুজনের পিছু পিছু পার্কে চলে আসে। পার্কে ফাঁকা জায়গা দেখে দুজনে একে অপরকে চুমু খেতে শুরু করে। সেভিজারের নজর যেই দুজনের উপর পড়ে, সে তাড়াতাড়ি দুজনের কাছে আসে এবং রাগে মাস্টারকে মারতে শুরু করে। রিয়া কোনোমতে তাকে থামিয়ে মাস্টারকে তাড়িয়ে দেয় এবং তারপর সেভিয়ারকে জড়িয়ে ধরে। বাড়ি এসে সে সেভিয়ারকে জিজ্ঞাসা করে যে সে মাস্টারকে কেন মেরেছে। সেভিয়ার বলে যে তার ওই শালার মুখ পছন্দ নয়, তাই সে তাকে তার সাথে দেখতে পারে না। তার কথা শুনে রিয়ার রাগ আসে এবং সে তাকে চড় মেরে নিজের ঘরে চলে যায়। পরের দিনই রিয়া সেই শহরে ফিরে যায় যেখানে তার ফ্যাশন শোরুম ছিল। এখানে এসে সে আবার ফ্যাশনের জগতের সাথে যুক্ত হয়। সে সেভিয়ার থেকে দূরে থাকতে চেয়েছিল কারণ সে তাকে ভালোবাসতে শুরু করেছিল এবং এই জিনিসটা রিয়ার পছন্দ ছিল না। একদিন সেভিজার তার কাছে আসে। সে তাকে বলে যে সে নিজেকে আটকাতে পারেনি, তাই সে তার কাছে চলে এসেছে। তার কথা শুনে রিয়া তাকে ম্যাক্সের সাথে পরিচয় করিয়ে দেয়। রিয়া ম্যাক্সের বাড়িতে থাকত, তাই সেভিয়ারও ম্যাক্সের বাড়িতেই থাকতে শুরু করে। রাত হতেই ম্যাক্স রিয়ার গুহায় ধাক্কা মারতে শুরু করে এবং সেভিয়ার আবার লুকিয়ে দুজনকে দেখতে থাকে। কিন্তু এইবার রিয়া জানতে পেরে যায় যে সেভিয়ার লুকিয়ে তাদের দেখছে। পরের দিনই সে সেভিয়ারের জিনিসপত্র গোছাতে শুরু করে যাতে সে তার বাড়িতে ফিরে যেতে পারে। সেভিয়ার তার সাথেই থাকতে চেয়েছিল যখন রিয়া তাকে ফেরত পাঠাতে চেয়েছিল। তাড়াতাড়ি দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় এবং রিয়া সেভিয়ারকে মারতে শুরু করে। মারামারি করতে করতে যখন রিয়া ক্লান্ত হয়ে পড়ে, তখন সে সেভিয়ারকে বলে যে সে তার সাথে থাকতে পারে, কিন্তু সে ম্যাক্সকেই বিয়ে করবে। সেভিয়ার তার সাথে জলও বের করতে চেয়েছিল এবং তার জেদ দেখে রিয়া এটাও মেনে নেয়। গল্পের শেষে রিয়ার বিয়ে ম্যাক্সের সাথে হয়ে যায়। সেভিয়ার তার সাথেই থাকতে শুরু করে এবং সে রিয়ার সাথে মজাও করতে শুরু করে। এর সাথে গল্পটি এখানেই শেষ। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।